या अल्लाह। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हामीम वल किताबिल मुबीन। इन्ना अंज़लनाहु फ़ी लैलतिन मुबारकतिन इन्ना कुन्ना मुंज़िरीन। वक़ाल सुब्हानहु व तआला वमन अहसनु क़ौलन मिम्मन दआ इलल्लाहि व अमिल सालिहन व क़ाल इन्ननी मिनल मुस्लिमीन। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगू अन्नी वलौ आया औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सम्मानित मुसल्लियाने किराम, আল্লাহ রব্বুল ইজ্জতের অশেষ কৃপা মেহেরবানি, যিনি আজকে পবিত্র জুমার দিন আমাদেরকে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শাবানের দ্বিতীয় জুমা আজকে। শাবান মাস বিভিন্ন কারণে, অনেকগুলো কারণে মহিমান্বিত এবং মুবারক মাস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি হিসেবে শাবান মাসে এই পরিমাণ রোজা রাখতেন যে আর কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতেন না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো রোজার মাস শুরু হয় নাই, তো আপনি তো অনেক বেশি রোজা রাখতেছেন। মানে দেখো, আমি দুইটা রিওয়ায়াতে দুইটা জবাব আসছে যে আমি রমজানের জন্য প্রস্তুতি নিতেছি, আর একটা রিওয়ায়াতে আসছে যে শাবান মাসে মানুষের তকদির লেখা হয়, এমনকি কোন ব্যক্তি কোন তারিখে মৃত্যুবরণ করবে পুরা এক বছরের এই ফিরিস্তি এই শাবান মাসেই তালিকা করে আজরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দেওয়া হয়। তা আমি এটা পছন্দ করি, আমি এটা চাই যে আমার নামও যখন মুর্দারদের তালিকায় চলে আসবে যেই বছর, সেই সময় যেন আমি রোজাদার থাকি, সেদিন যেন আমি রোজাদার থাকি। তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এত বড় সৌভাগ্য দান করছেন যে শাবান মাসে পৌঁছায় দিয়েছেন, এবং আজকে শাবান মাসের 10 তারিখ। 10 তারিখ, সেই হিসেবে মঙ্গলবার দিবাগত রাত্রে শবে বরাত, যেহেতু চাঁদ উঠে গেছে, চাঁদ ওঠার আগ পর্যন্ত তো একটা সন্দেহ থাকে। 15ই শাবান মানে 14 তারিখ দিবাগত রাত্র, রাত্রিটাই যেহেতু আগে আসে, ইসলামীর বিধান অনুসারে রাত্রি আগে আসে, তো 14 তারিখ দিবাগত রাত, 14 তারিখ যখন সূর্য ডুবে যায় আর রাত শুরু হয়, ওইটাই 15 তারিখের রাত, ওইটাই শবে বরাত। তো 14 তারিখের দিবাগত রাত্রি শবে বরাতের রাত্রি, তো সেটা খুবই কাছাকাছি চলে আসছে। শবে বরাত সম্পর্কে কুরআনুল কারীমে নির্দিষ্টভাবে শবে বরাতকে নির্দিষ্ট করে কোনো আয়াত নাই, তবে সূরা দুখানের
এই আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন, এই আয়াতের ব্যাপারে কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লিখছেন যে এই আয়াত শবে বরাতকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে, যে এবং এই আয়াতে যেই পবিত্র রজনীর কথা বলা হয়েছে এইটা শবে বরাতকে মেনশন করে এই আয়াত নাজিল হয়েছে। যদিও কোনো কোনো মুফাসসির বলছে এই রাত্রিও, এই আয়াতেও শবে কদর বোঝানো হয়েছে। বহরহাল ফজিলতের জন্য এটা যথেষ্ট। এছাড়াও হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে শবে বরাতের ফজিলত বর্ণনা করা আছে। প্রায় 15টার উপরে হাদিস আছে, 15-এর উপরে শবে বরাত সংক্রান্ত। এর মধ্যে কিছু হাদিস যদিও দলিল হিসেবে অনেকে দুর্বল বলেছে, বাকি শবে বরাত পাক্কা। শবে বরাত, শবে বরাত পবিত্র রজনী, শবে বরাত মুবারকময় একটা রজনী, এবং এটা বিশেষ হাদিসে আসছে এই রাত্রে পুরা বছরের মানুষের তকদিরকে আল্লাহ তাআলা তো তকদির আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই ঠিক করে দিয়েছে। আমার আপনার জন্ম নাই, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। বাকি এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত এই এক বছরে আমাদের কার ভাগ্যে কি লেখা আছে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে ফেল করবে, কে পাস করবে, কে কি খাবে, কে মারা যাবে, কে জন্ম নেবে, এগুলো সব এই এক বছরের মধ্যে যা যা ঘটবে এগুলো দায়িত্বশীল ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা এই রজনীতে বন্টন করে দেন। রিজিকের ব্যাপারে দায়িত্বশীল ফেরেশতাদেরকে রিজিকের ব্যাপারে দিয়ে দেওয়া হয়। মালাকুল মউতের কাছে এই তালিকা দিয়ে দেওয়া হয় যে আগামী এক বছরে এই শবে বরাত থেকে ওই শবে বরাত পর্যন্ত কার কার মওত হবে, কোন তারিখে কোথায়, এটার একটা তালিকা হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে পৌঁছে দেওয়া হয়। এরকম আমাদের এই পুরা গোটা জগৎ পরিচালনা করার জন্য আল্লাহ তাআলার কাছে একটা নিজাম আছে। পানির ফেরেশতা আলাদা, বাতাসের ফেরেশতা আলাদা, আগুনের ফেরেশতা আলাদা, খাদ্য শস্য উৎপাদনের ফেরেশতা আলাদা, আমাদের নিঃশ্বাসের ফেরেশতা আলাদা। এরকম মানুষের রূহ কবজ করার জন্য হাদিসে পাকে আসে হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে একটা টিম আছে, আরো কিছু সহকারী ফেরেশতা আছে যারা ওনাকে এই কাজে সহযোগিতা করেন। তো এনাদের কাছে এই তালিকাগুলো দিয়ে দেওয়া হয় দায়িত্বশীলদের কাছে। এই কারণে এই রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। বাকি আমাদের দেশে যেগুলো হয়, শবে বরাত নিঃসন্দেহে মোবারক এবং পবিত্রময় রাত্রি, কিন্তু শবে বরাতে আতশবাজি করা, শবে বরাতে ভ্যান বোঝাই করে ছেলেরা এক মহল্লা থেকে আরেক মহল্লায় যায়, হ্যাঁ, নানান রকমের জীব জানোয়ারের ছবি এবং তাদের নকশায় বড় বড় রুটি তৈরি করে, কি বলেন? শবে বরাত একটা পবিত্র রজনী, সেখানে তো আপনি এটা হারাম কাম করছেন। এমনিতেই তো কোনো জীব জানোয়ারের সুরত যে কোনো জিনিস দিয়ে তৈরি করা যায় আছে, শবে বরাত সারা জায়েজ আছে, যেটা অন্য সময়ে জায়েজ নাই সেটা শবে বরাতের মতো পবিত্র রজনীতে কি করে জায়েজ হতে পারে? তো গত কয়েক বছর আগে কোথাও গিয়ে আমি সম্ভবত পুরান ঢাকায় বেচারাম দেউরি এলাকায় আমি বয়ান করার পরে রুটির ব্যাপারী যে রুটির দোকানদার যারা বানায় এগুলো, ওনারা আমার কাছে আসছিল যে হুজুর আপনি তো আমাদের ব্যবসা লাটতে উঠাই দিচ্ছেন। তাই বললাম লাটতে উঠাই নাই, আপনারা যদি ব্যবসা করতে চান তো আপনি এইটা কেন করতে হবে? এই একটা রুটিকে আপনি কচ্ছপের সুরত কেন দিতে হবে? রুটিকে রুটির সেকালে বানান, আর এই রুটি আপনি সারা বছরই বিক্রি করেন। শবে বরাত উপলক্ষে এইরকম নতুন কিছু করা যেটা নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনগণ করেন নাই, তাবেঈনগণ করেন নাই, এরকম নতুন কিছু করার আমাদের দরকার আছে। ওনারা যেগুলো করেছেন ওইগুলোই তো আমরা করতে পারি না, সব কত আমাদের কাছ থেকে ছুটে যায়, যায় না, না যায়। আর হাদিসে পাকে অথবা কোনো জায়গায় কোনো ফতোয়ার কিতাবে, ফিকহের কিতাবে বিশেষভাবে শবে বরাতের রাত্রে এত কয় রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে,
এরকম কোনো আমালের বিবরণ নাই। এটা পবিত্র রজনী। এই রজনীতে আপনি যত বেশি খুশি স্বাভাবিকভাবে যত নফল ইবাদত করেন এইগুলোর থেকে আপনি করেন, কোনো অসুবিধা নেই। নফল নামাজ পড়েন, সদকা করেন, কবর জিয়ারত করেন, কোরআন তেলাওয়াত করেন, মুরাকাবা করেন, জিকির আজকার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা শবে বরাতের নামাজ, শবে বরাতের এই কয় রাকাত পড়তে হয়, এই সূরা দিয়ে পড়তে হয়, এরকম কিছু কোরআন হাদিসে কোথাও নেই। ঠিক আছে? কিন্তু শবে বরাত নিঃসন্দেহে বরকতময় ফজিলতপূর্ণ রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা দুই ব্যক্তি ব্যতীত যারা ক্ষমা চায় আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দেয়। এক ব্যক্তি যে মুসলমানের ব্যাপারে অন্তরে বিদ্বেষ পোষণ করে, আরেক ব্যক্তি যে মদ খায়, শরাব পান করে, এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রেও মাফ করেন। বলে তাহলে ওনাদের মাফ পাওয়ার কি উপায়? শরাব থেকে তওবা করতে হবে। হ্যাঁ, শরাব থেকে, মদ খাওয়া থেকে কি করতে হবে? তওবা করতে হবে। আর অন্তর বিদ্বেষ ছিল, এটা একটা নাপাক জিনিস, এটা ছেড়ে দিতে হবে, দিলকে পাক পবিত্র করতে হবে। অন্য আরেকটা মুসনাদে আহমদের মধ্যে আসছে, মা বাবার অবাধ্য সন্তান এই রাত্রে তাদেরকে ক্ষমা করা হয় না। মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তানকেও শবে বরাতের রাত্রে সাধারণ ক্ষমা, শবে বরাতে একটু সাধারণ ক্ষমার ঘোষণা, ওই সাধারণ ক্ষমা সে মাপ পাবে না। হ্যাঁ, যদি মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কাছে গিয়ে মাপ চায় আর সে মা বাবার বাধ্যগত সন্তান হয়ে যায়, তওবা করে নেয়, আল্লাহর কাছেও ক্ষমা চায়, মা বাবার কাছেও ক্ষমা চায়, সেটা তো এরকম ব্যক্তি তো শবে বরাত ছাড়াও মাপ পেয়ে যাবে। হ্যাঁ, শবে বরাতের মধ্যে সে সব ফজিলত পেয়ে যাবে যদি তওবা করে। এই জন্য শবে বরাতে আতশবাজি না করে আব্বা আম্মার খেদমত করেন। আব্বা আম্মার সাথে যদি কখনো রাগ করে কথা বলে থাকেন অথবা এমন কোনো কথা কাজ করে থাকেন যার কারণে আপনার আব্বা আম্মা আপনার অসন্তুষ্ট হয়েছিল, তা আব্বা আম্মার কাছে গিয়ে ক্ষমা চান, মায়ের কাছে মাপ চান, বাবার কাছে মাপ চান, ক্ষমা চান, অনুতপ্ত হন যে মা এটা আমার ভুল হয়ে গেছিল, আমি আপনার সন্তান, আজকে এমন একটা পবিত্র রাত্রি, আজ মা তুমি যদি আমার মাফ না করো, আব্বা তুমি যদি আজকে আমার ক্ষমা না করো, তাহলে আমার আল্লাহও ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। অনেকে আছে মা বাবার অবাধ্যতা করেছিলেন, মা বাবার সাথে বেয়াদবি করেছিলেন, মা বাবাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু এখন মা বাবা বেঁচেও নেই, মা বাবা বেঁচেও নেই। তারা কি করবেন? তারা খুব আল্লাহ তাআলার কাছে কাঁদবেন। প্রথম নাম্বার, তওবা করবেন। দুই নাম্বার, বাবার যে বন্ধু জীবিত আছে তার সাথে গিয়ে ভালো ব্যবহার করেন, তাকে খেদমত করেন, তাকে কিছু হাদিয়া তোহফা দান করেন। হাদিসে আসছে, বাবার ইন্তেকালের পরে যে বাবার বন্ধুদের সাথে সদ্ব্যবহার করলো সে কেমন যেন বাবার সাথেই সদ্ব্যবহার করার স্বভাব পাবে। এই জন্য বাবার বন্ধুদেরকেও ভালোবাসেন, যারা বাবার বন্ধু বান্ধব ছিল, বাবার সাথে চলতো, বাবা যাদেরকে মহব্বত করতো, হ্যাঁ, বাবার বন্ধু বান্ধবকে, হ্যাঁ, আর বাবার জন্য কিছু সদকা করে দেয়, কিছু আমাল করে সেটা বাবার জন্য বকশিশ করে দেয়। আর আল্লাহ বড় মেহেরবান, এটার উপর ভরসা রাখেন। আর বাকি জিন্দিগি যাদের মা বাবা জীবিত আছে আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না, মা বাবার মনে কষ্ট আসে এমন কোনো কথা বলবো না, কাজ করবো না, এটার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো শবে বরাত যেন বিদআত মুক্ত হয়, কুসংস্কার মুক্ত হয়। আমরা এটা পারবো না ইনশাআল্লাহ? যুবক ভাইরা তো এখনো আসে নাই, কিছু আসছে, আমার কথা আপনারা পৌঁছে দিবেন সবার কাছে। ঠিক আছে? ভ্যান ড্রাইভার যারা আছেন, ভ্যানের মালিক যারা আছেন, রিক্সা গ্যারেজ, ওনারা শবে বরাতের দিনের জন্য ভ্যান ভাড়া দিবেন না বাচ্চাদের কাছে। ভ্যান ভাড়া নিতে গেলে জিজ্ঞেস করবেন তোমরা কি করবা, আতশবাজি করবা, তাহলে তোমাদেরকে আজকে ভাড়া দিব না। বুঝায়া তাদেরকে মা বাবার কাছে পৌঁছে দেন যে বাবা যাও মায়ের কাছে থাকো, মার সাথে গিয়ে ইবাদত গুজার করো।
বাবার কাছে থাকো, বাবার সাথে থাকো, একটু তেলাওয়াত করো, একটু জিকির করো। এইসব আতশবাজি করা যাবে না। এগুলো শরীয়তে নাই, ইসলামে এগুলো নাই। পারবেন সবাই বলতে? কে কে পারবে দেখি? মাশাআল্লাহ, সবার হিম্মত আছে। যিনি হক কথা বললো তাকে শরীয়তের ভাষায় দায়ী বলে। কি বলে? জোরে, দায়ী। যে দাওয়াত দেয় লোকদেরকে, হকের দিকে দাওয়াত দেয়, সত্যের দিকে দাওয়াত দেয়, ইসলামের দিকে দাওয়াত দেয়। আল্লাহ কোরআন কারীমে তার প্রশংসা করেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হইতে পারে যে লোকদেরকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেয়। দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সালিহা, এবং সে নিজেও নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং এই কথা বলে যে আমি একজন মুসলমান, আমি একজন। এই কথার দ্বারা এটা প্রমাণিত যে দাওয়াত দেওয়ার জন্য আমি একজন মুফতি সাহেব হওয়া জরুরি না, আমি একজন মাওলানা সাহেব হওয়া জরুরি না, আমি একজন যে খতিব সাহেব হওয়া জরুরি না, ইমাম সাহেব হওয়া জরুরি না। এই কারণে এই শব্দটা হুসুসান আল্লাহ বলে দিছে, এটা বলো ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। তার মানে একজন মুসলমানই সে আল্লাহর দিকে দাওয়াত দিতে পারে। দাওয়াত দেওয়ার জন্য তার মাওলানা সাহেব হওয়া লাগবে না, কারি সাহেব, হাফিজ সাহেব, মুফতি সাহেব, খতিব সাহেব, শাইখুল হাদিস সাহেব হওয়া লাগবে না। যে কোনো একজন মুসলমান সে দাওয়াত দিতে পারে। মুফাসসিরিন কেরাম এটা দুইটা ব্যাখ্যা করেছেন। আমি যে আল্লাহর দিকে দাওয়াত দিলাম এটা আমার জন্য কোনো গর্বের বিষয় না, অহংকার করার বিষয় না, এটা কিন্তু আমি একজন সাধারণ মুসলমান। আবার দাওয়াত দেওয়ার জন্য মুফতি সাহেব, আলেম সাহেব হওয়া দরকার নাই, আমি একজন সাধারণ মুসলমান অবস্থায় আমার জন্য দাওয়াত দেওয়ার পারমিশন আছে। সবাই দাওয়াত দিব ইনশাআল্লাহ। তবে দাওয়াত দিতে হলে দায়ীর কিছু বৈশিষ্ট্য আছে। যিনি দাওয়াত দিবেন তাকে দায়ী বলি আমরা। সমস্ত নবীরা দায়ী ছিলেন, সবাই দাওয়াতের মেহনত করেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুস্তাহিদিন, সমস্ত পীর বুজুর্গ, এনারা সবাই দায়ী ছিলেন। দায়ীকে যিনি নিজে দিন শিখছেন আর যিনি যতটুকু নিজে শিখেছেন অতটুকু অন্যের কাছে পৌঁছাইছেন, অতটুকু অন্যের কাছে তিনি দায়ী। আর এই পৃথিবীতে যত ইবাদত গুজার মানুষ আছে এনাদের সকলের চেয়ে আল্লাহ তাআলার কাছে একজন দায়ী বেশি পছন্দনীয়, আল্লাহর কাছে বেশি প্রিয়, যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। আল্লাহ বলতেছে যে ওই ব্যক্তির কথার চেয়ে আর ভালো কথা কারো হইতেই পারে না, যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। মানে সর্বোত্তম কথা, সবচেয়ে ভালো কথা, সবচেয়ে ভালো ওই ব্যক্তিটা, ওই ব্যক্তির কথাটা যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য কথা বলে, এটা সবচেয়ে ভালো কথা। এর চেয়ে ভালো আর হইতে পারে না, এর চেয়ে ভালো আর হইতে পারে না, সবচেয়ে ভালো। এবং এটা আল্লাহ খুব পছন্দ করেন। যে অন্য কোন আল্লাহ বলা বান্দাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য যে দাওয়াত দেয় মানুষকে, আল্লাহ বলা বান্দাকে আল্লাহর দিকে ডাকে, সে আল্লাহর কাছে ভীষণ প্রিয়, ভীষণ। এবং এই জন্য দাওয়াতের ফজিলত সমস্ত ইবাদতের চেয়ে বেশি। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, আর বলে যাও ফেরাউনের কাছে তাকে হকের দাওয়াত দাও, সে বড় অবাধ্য হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিলেন, মুসা কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সওয়াল করলেন যে আল্লাহ, আমি যে দাওয়াত দিব আমার কি লাভ হবে, এর বিনিময়ে আমি কি পাবো? যেহেতু কথা বলতেন, বলে তুমি প্রত্যেক কথার বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব পাবে। দেখেন না, আমরা যারা দাওয়াতে মেহনত করি আমরা লোকদেরকে এই কথা সমঝাই, শিখাই যে তুমি যদি আল্লাহর কথা বলে, একটা কথা বলো, তো একটা কথার বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব। এটা ওনারা বানায় বলেন, এগুলো সব হাদিসে আছে, এগুলো সব হাদিসে আছে। ভিন্ন ভিন্ন ভাবে এই হাদিসগুলো বর্ণনা আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছেন তুমি যে দাওয়াত দেওয়ার জন্য যাইবা,
প্রত্যেক কদমে নেকি লেখা হবে। এক কদমে তোমার গুনাহ মাফ করা হবে, আরেক কদমে তোমার মর্তবা বৃদ্ধি করা হবে। এগুলো সব আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা হাদিসের মধ্যে বয়ান করেছে। হ্যাঁ, এজন্য মানুষকে হকের দিকে দাওয়াত দেওয়া, হক কথা যেটা আমি শুনলাম শিখলাম এটা অন্যের কাছে পৌঁছানো, এটা অনেক ফজিলতপূর্ণ এবং অনেক মর্তবাপূর্ণ একটা আমাল। কিন্তু এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন আমাল, সবচেয়ে কঠিন আমাল। আমল করা সহজ কিন্তু দাওয়াত দেওয়া কঠিন। আমল করা সহজ কিন্তু দাওয়াত দেওয়া কঠিন। যে শুধু আমল করে, ইবাদত করে, তাকে বলা হয় আবেদ। আর যে নিজে ইবাদতও করে আবার এই ইবাদতের দাওয়াতও দেয়, তাকে দায়ী বলা হয়। তাকে শয়তান আবেদকে ভয় পায় না, শয়তান আবেদকে ভয় পায় না। শয়তানের যত ভয়, শয়তানের যত চিন্তা, সেটা হলো দায়ীকে নিয়ে। এই জন্য হার জামানায় শয়তান আবেদদের পিছনে লাগে নাই, শয়তান সব সময় লাগছে দায়ীদের পিছনে। এই জন্য দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সমস্ত কাফেররা এসে বলতেছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নিজে ইবাদত করো, তুমি নিজে ইবাদত করো, কিন্তু লোকদেরকে, আমাদের লোকদের মধ্যে তুমি এই কালেমার দাওয়াত দিও না। তুমি যত ইবাদত করো আমাদের কোনো আপত্তি নেই, দিন রাত ইবাদত করতে থাকো, আমাদের কোনো আপত্তি নাই, তুমি শুধু দাওয়াত দিবা না। এর বিনিময়ে আমরা তোমার কি কি দিতে রাজি আছি সেটা শোনো। তুমি যদি চাও আরবের সমস্ত সুন্দরী মেয়েগুলোকে এক জায়গায় জমা করব, তোমার যাকে যাকে পছন্দ সবাইকে তুমি বিয়ে করে নিবে, আমরা সমস্ত মাল তোমার সামনে জমা করে দিব, তোমার যেখানে খুশি খরচ করবে, আর আমরা পুরা আরব তোমাকে আমাদের সর্দার বানায় নিব, তুমি আমাদের সর্দার হিসেবে আমাদেরকে পরিচালিত করবে। একটা শর্ত, তুমি দাওয়াত দিতে পারবা না। তুমি ব্যক্তিগতভাবে ইবাদত করো, কিন্তু দাওয়াত দিতে পারবা না। যদি তুমি এই একটা কাম বন্ধ করো, তাহলে তোমারে আমরা এই তিনটা অফার দিলাম। নেতা বানায় নিব, আমাদের মেয়েদেরকে তোমার স্ত্রী বানায় দিব, আর আমাদের মাল তোমার সামনে জমা করে দিব, তুমি খরচ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আরে তোমরা যেগুলো প্রস্তাব করেছো এগুলো তো তোমাদের সামর্থ্যের মধ্যে আছে, চাইলে তোমরা দিতে পারবে। যেটা তোমাদের সামর্থ্যের মধ্যে নাই, অর্থাৎ তোমরা যদি আমাকে এই প্রস্তাব দাও যে তোমরা আমার এক হাতে চন্দ্র আর আরেক হাতে সূর্য এনে দিবা, তবু আমি দাওয়াতের কাম বন্ধ করব না। কেননা আমি তো এই কামের জন্যই দুনিয়াতে প্রেরিত হয়েছি, এই কামের জন্যই আমি আসছি। তো আমি ওই যে বললাম দাওয়াতের কাম সবাই করতে পারবে না। কেউ বলে এটা বড় কঠিন কাম। এই যে প্রথম পরীক্ষা, যেই লোকটা দাওয়াত দেওয়া শুরু করবে তো বাতিলের তরফ থেকে তার কাছে অফার আসবে, বলে আপনি এগুলো বাদ দিয়ে দেন, আপনার এই দিয়ে দিই, ওই বানায় দিই, ওই বানায় দিই, এগুলো ছাড়েন, অফার আসবে। দ্বিতীয় নম্বর, যখন এই সব কিছু লোভ লালসা থেকে সে নিজেকে বাঁচায় রেখে দাওয়াতের কামে চলতে থাকবে, তখন সবচেয়ে বেশি গায়ে জ্বালা ধরবে শয়তানের। কার বলেন? শয়তানের। কারণ শয়তান সমস্ত মানুষকে প্ররোচনা দিয়ে আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যায়, ব্যবসায়ীদেরকে অসৎ বানায়, সুদের কারবারে লাগায়, ব্যবসা করতে মিথ্যা বেলওয়াটি করে দেয়, আর দোকানের বাহানা দিয়ে নামাজ ছুটায় দেয়, তেলাওয়াত ছুটায় দেয়, দোকানের বাহানা দিয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে। এরকম সমস্ত শ্রেণী পেশার লোককে আল্লাহ থেকে গাফেল করার মিশন নিয়ে নামছে ইবলিস, শয়তান। ইবলিসের কাম হলো মানুষকে আল্লাহ বিমুখ করা, আল্লাহ ভুলায় দেওয়া। ইবলিসের কাম হলো মানুষকে মৃত্যু ভুলায় দেওয়া। ইবলিসের কাম হলো মানুষকে নামাজ থেকে দূরে রাখা। ইবলিসের কাম হলো বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগায় দেওয়া। ইবলিসের কাম হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দেওয়া। ইবলিসের কাম হলো ছেলেকে পিতার অবাধ্য বানানো, না মেয়েকে মায়ের অবাধ্য বানানো। ইবলিসের কাম এগুলা। যখন কোন ব্যক্তি দাওয়াতের মেহনত করে, কোরআন ও হাদিসের প্রচার শুরু করে, ইসলামের প্রচার শুরু করে,
কালেমার দাওয়াত শুরু করে, তো সবচেয়ে বেশি রাগে, সবচেয়ে বেশি ক্ষোভে ফেটে পড়ে শয়তান। বলে আরে আমি শত শত বছর মেহনত করে করে একটা অবস্থায় মানুষকে আল্লাহ থেকে বিমুখ করছি, এই আবার কোথা থেকে আবার জ্বালাই না। হ্যাঁ, তো এখন কোন দায়ী যখন দাওয়াত শুরু করে, তো তার মোকাবেলায় শয়তান চলে আসে। কিন্তু শয়তান তো প্রকাশ্যে আসলে সবাই তারে ঝাড়ু দিয়ে পিটাইব, ঠিক কি ঠিক না? কেউ যদি শয়তানকে জাহিরি সুরতে দেখে আর সবাই জানতে পারে যে এইটাই শয়তান, তাহলে আপনি বুঝেন শয়তানের কি উপায় আছে। সবার জুতা আর শয়তানের গাল, না এতটুক গালের মধ্যে এতগুলো জুতা জায়গা হবে না, কি বলেন? ঠিক কি ঠিক না? মুসলমানের অন্তরে ইমানি চেতনা কি পরিমাণ আছে, যখন মিনায় যাবেন দেখবেন। মারার কথা পাথর, জিদে, গোসায়, বোতল, জুতা, ব্যাগ, এগুলো সব মেরে শয়তানের উপরে এত খেপা। তো যদি জাহিরি ভাবে শয়তান কোথাও প্রকাশ হয়ে যেত, তাহলে তো তার কেউ আস্থা রাখবে না। আচ্ছা, তখন শয়তান তার কৌশল পরিবর্তন করে ফেলে। সে নিজে প্রকাশ হয় না, সে নিজের পক্ষ থেকে কিছু পয়গম্বর নিয়োগ দিয়ে দেয়। তার শয়তানের কিছু পয়গম্বর, শয়তানের কিছু চেলা, শয়তানের কিছু চামচা, শয়তানের কিছু গোলাম শয়তানের তবলিগ করে। শয়তানের কিভাবে করে? সেখানেও শয়তান বহুত চালাক, সমস্ত নবীদের পাইছে। এই কারণে শয়তান সরাসরি এই কথা বলে না যে এই আপনি ওনার কথা শুনেন না, উনি যে কোরআনের কথা কয়, কোরআনের তাফসীর করে, এটা শুনতে যায়েন না। কারণ এই কথা যদি কোনো মুসলমানরা কয় যে কোরআনের তাফসীর শুনো না, তাহলে তারে থুইব আসতো, এটা কেউ মানবো? বলে যে ওনারা দাওয়াত দেয়, তালিম করে, এখানে বসেন না। এই কথা সরাসরি এই প্রপোজাল দিতে সাহস পায় না। শয়তান সবসময় তার কৌশল একদম সমস্ত নবীদের সাথে এটা করেছে, সাহাবীদের জামানায় করেছে, তাবিদের জামানায় করেছে, তাবিদের জামানায় করেছে, আইম্মায়ে মুজতাহিদদের জামানায় করেছে, এই জামানায় আছে। শয়তানের ওই চামচারা আজকেও আছে। কি করবে তারা? যেই লোকটা দাওয়াত দেয়, হক কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, শয়তান খুইটা 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 বানায়া সানায়া মিথ্যা তার নামে কতগুলো বদনাম মহল্লার মধ্যে ছড়ায় দেয়। মাত্র বলো, ও তুমি যে তারা এত ভালো মনে করো, আসলে হ্যাঁ কথা এত হুননের কিছু নাই, হ্যাঁ তো এত খারাপ, হ্যাঁ এটা করছে, হ্যাঁ ওইটা করছে, জানো নি এর কাছে কি আরে যাও। তো যখন 1000 মানুষের কাছে সে বলে, কমপক্ষে কিছু লোক চিন্তা করে যে আরে ঠিকই তো, এই লোকের তো কত ভালো মনে করছি আমরা, টুপিদারি জুব্বা, কত ভালো, কত সুন্দর সুন্দর কথা কয়, এই নিয়ে অবস্থা, তাহলে তার এই অবস্থা, তার কথা শুনবো না, যাবো না। এই জায়গায় শয়তান সফল, এই জায়গায় সফল। এটাই শয়তানের টেকনিক, এটাই শয়তানের টেকনিক। শয়তান এইভাবেই লোকদেরকে দায়ীদের বিরুদ্ধে লাগায়। সরাসরি যদি বলে যে উনি কোরআনের কথা কয়, ওনার কথা শুনেন না, উনি হাদিসের কথা কয়, ওনার কথা শুনেন না, উনি স্বামী স্ত্রীর মিল মহব্বতের কথা কয়, উনি শুনেন না, এটা তো কেউ মানবো না। বলে আরে উনি এত ভালো ভালো কথা কইলে কি হইব, উনি এই খারাপ করে, এই খারাপ করে, এই খারাপ করে। এটা প্রত্যেক নবীর সাথে করেছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছে উনি মিথ্যাবাদী, ওর কথা একটা শোনো। আমরা মনে করতেছি ও পাগল হয়ে গেছে, ওর কথা হইনা লাভ নেই, ও যা কয় এটি পাগলা পাগলির কথা, এটি পাগল মানুষের কথা, এগুলো কোনো ভালো মানুষের কথা না। আমগো লাখ লাখ খোদাই কিছু করতে পারে না, ওর এক খোদাই বলে সব করে, এটি শুনো না। কেউ বলছে ওনারে জিনে ধরছে, পিছনের জামানার বিভিন্ন নবীদের সাথে এটা হয়েছে। কোন নবীকে জিনার তহমত দিছে, কোন নবীকে চুরির তহমত দিছে, কোন নবীকে মিথ্যাবাদী বলছে। এমন কোন দোষ, এমন কোন ত্রুটি নাই যেটা বলে নাই। আমাদের নবীর বিরুদ্ধেও সরাসরি এইরকম ত্রুটি বের করার কোন চেষ্টা ইহুদি, খ্রিস্টান, শয়তানের দালালরা ছাড়ে নাই, নবীর সাথে পারে নাই। পরে কোন এক ঘটনার প্রেক্ষাপটে নবীর বিবিকে নিয়ে জেনার তহমত দিয়ে দিয়েছে, বানায় সানায়। মানে কোনোভাবে যে আরে ওনার কথা শুনো, ওনার বৌদি এই করছে, ওনার কথা শোনার দরকার নাই। অর্থাৎ নবী যদি বিতর্কিত হয়ে যায়, তাহলে তার দাওয়াতও আর কেউ গ্রহণ করবে না। হার জামানায় এই শয়তানের গোলামরা
শয়তানের দালালরা যারা হক কথা বলে, যারা দাওয়াত দেয়, তাদের বিরুদ্ধে সমালোচনা করে। যখন তারটা সরাসরি পায় না, তার ছেলে মেয়ের সমালোচনা করে, তার পরিবারের সমালোচনা করে, কখনো কখনো ঝুট, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কথা মানুষের মধ্যে ছড়ায় দেয়। আপনারা দেখছেন কয়েক বছর আগে আমাদের দেশের একজন বড় আলেম, আপনার নাম বললে, ঘটনা বললে তো চিনবেন, নাম বলতে কোনো অসুবিধা নাই, মাওলানা মামুনুল হক সাহেব, ওনাকে কত জিনা আরো কত কি ব্যভিচারের দোষ দিয়া ওনারে পচানোর কম চেষ্টা করা হয়নি। কিন্তু এটা যে স্ক্যাম ছিল, এটা যে ষড়যন্ত্র ছিল, আল্লাহ সেটা প্রকাশ করছে না করছে? আজ দুনিয়া দেখছে যে সেটা ষড়যন্ত্র ছিল। কেউ মামুনুল হকের মতো ব্যক্তি যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, মামুনুল হক আলেম, শাইখুল হাদিস, উনি তো কোরআন হাদিসের কথা বলবে, শয়তানের ষড়যন্ত্র এটা যে ওনারে কিছু ত্রুটি বানায় দাও যাতে ওনার কথা কেউ শুনতে না চায়, এমন কিছু ত্রুটি ওনার নামে ছড়ায় দাও, ওনার কথা যেন আর কেউ না শুনতে চায়। সারা পৃথিবীর মধ্যে মানুষকে আখিরাতমুখী থেকে, দুনিয়ামুখী থেকে আখিরাতমুখী করার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠান দাওয়াত ও তাবলীগের মেহনত। সারা পৃথিবীর তাবলীগের আমির মাওলানা সাদ সাহেব, তাবলীগ তো বন্ধ করা যায় না, আচ্ছা সাদ সাহেবের কিছু বদনাম করে দাও যাতে মানুষ মনে করে যে আরে আমির সাহেবের এত বদনাম, তাহলে তাবলীগ করার দরকার নেই। এরা সব শয়তানের দালাল। আমি শফিউল্লাহ, আপনারা সবাই আমাকে চিনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে সর্বোচ্চ আখলাকওয়ালা ছিলেন। কিন্তু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদল কাফের এবং মুনাফিক মিলে হেয় করার, তাচ্ছিল্য করার চেষ্টা করতেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট টিলার উপর দাঁড়াইলেন আর বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। এটা শুধু আরববাসী না, তামাম দুনিয়াবাসীর জন্য একটা ঘোষণা ছিল যে দুনিয়াওয়ালারা, আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতের মেহনত করি, এই জন্য আমি সবচেয়ে বিনয়ী, সবচেয়ে আখলাকওয়ালা, কিন্তু তোমরা আমাকে মনে করিও না আমি ভাইসা আসছি, আমি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের বেটা, এটা ভুলে যাবা না, আমি কোরাইশি, এটা ভুলে যাবা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বিনয়ী ছিলেন, আবার জায়গা মতো এটা প্রমাণ দিয়েছেন, এটা এলানও করেছেন যে আমারে তুমি এটা মনে করিও না যে আমি একটা রাস্তার পাতা, তুমি ফু দিয়া উড়িয়া যাইব। দেশের কোন হক্কানি আলেমকে এটা মনে করার সুযোগ নাই। অত্যন্ত দুঃখের সাথে এই কথাটা আমি কেন বলছি, আজকে একজন লোক আমাকে বলেছে যে হুজুর আপনার কোরআনের তাফসীর আশপাশের অনেক মসজিদের মুসল্লিরা এসে শোনে, এমনকি আপনার জুমার বয়ানে আশপাশের অনেক মসজিদের মুসল্লিরা চলে আসে, কিন্তু এক ব্যক্তিকে আমি আপনার জুমার বয়ান শোনার জন্য দাওয়াত দিছি, উনি বলছে আপনি নাকি খুনি। আমার ব্যাপারে বলছে, এই জন্য কথাটা শুনাইলাম আপনাদেরকে। এরকম কথা যারা বলে তারা শয়তানের দালাল। মিথ্যা মামলা অনেকের নামে হইতে পারে। আপনারা কেউ বলতে পারবেন এই মিম্বারে আমি 5 বছরের অধিক সময় হয়ে গেছে, 5 বছর পার হয়ে কয়েক মাস হয়ে গেছে, কোন দিন আপনারা জানেন আমি তো এইখানে এই মিম্বারে যখন বসি, আমি তখন এই দেশের এই মহল্লার সমস্ত মুসল্লিদের ইমাম হিসেবে বসি, আমি কারো প্রতিনিধি হিসেবে এখানে বসি না। 5 বছর থেকে যারা আমার বয়ান শোনে, আমার পিছনে আমার কথা শোনে, আমারও একটা ব্যক্তি জীবন আছে। ব্যক্তিগতভাবে আমি কাউকে পছন্দ করতে পারি, কোনো দলকে পছন্দ করতে পারি, কিন্তু আমি আমার কথায় এখনো আমার একান্ত যারা নিকটবর্তী লোক ছাড়া তারা জানে না যে আমার ব্যক্তিগত পছন্দের লোককে এবং আমি কোন দলের সাথে যুক্ত, জানেন? কেননা আমি কখনোই মিম্বারটাকে আমার নিজের বানাই নাই।
এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হিসেবে এই মহল্লার মুসল্লি এবং দুনিয়াবাসীর জন্য যেটা উত্তম, যেটা কল্যাণ, আমি সেটা বলেছি। ঠিক কি ঠিক? কেউ এর ব্যতিক্রম বলতে পারবে? কেউ ভালো কাজ করেছে, আমার বিরোধী দল তারও প্রশংসা করেছে। কেউ অন্যায় করেছে, সে আমার দলের, আমি তারও সমালোচনা করেছি। এর ব্যতিক্রম কেউ বলতে পারবে না। সুতরাং এরকম যদি আপনাদের সামনে কেউ আমার ব্যাপারে কোনো প্রস্তাব করে, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি এই লোকটাকে আমার সামনে নিয়ে আসে। যদি আপনাকে কেউ বলে উনি এই তো বলে যে ঠিক আছে চলো, ওনার এই বিষয় ওনার সামনে তোমাকে বলতে হবে। আপনারা জানেন 2018-24-এ একটা দুর্ঘটনা টঙ্গীতে ঘটেছে, কিন্তু সেই সময় আমি মাদ্রাসায় ছিলাম, মসজিদে ছিলাম। আগের দিন 17 তারিখ আমি শরীয়তপুর ছিলাম, 18 তারিখ আমি মসজিদে ছিলাম। আর ঘটনা ঘটেছে টঙ্গীতে। সেখানে কিছু লোক মারা গেছে দুঃখজনক ভাবে। যে দলেরই মারা যাক, আমরা তাদের জন্য ব্যথিত। আর কখনো কেউ কোনো মারামারির পক্ষে আমরা ছিলাম, কখনো না। আমার কথা সব সময় প্রতিপক্ষের সাথে যখন বলেছি, সব সময় ইনসাফের কথা বলেছি যে ভাই যে কোনো মূল্যে এই মুসলমানের দ্বন্দ্ব মিটায় দাও। ঠিক কিনা? বারবার প্রস্তাব করেছি। এরপরে যেহেতু সারা দেশ চেহারা চিনে মামলা করার সময় নাম দিয়ে দিয়েছে, এবং আমি আপনাদেরকে আজকে একটা সুসংবাদ দিচ্ছি। এই কথাটা তো কখনো আমি প্রকাশ্যে বলার জরুরতই মনে করিনি, কিন্তু আজকে বলছি। ওই মামলা যখন জাজমেন্ট হয়েছে, আপনারা জানেন যারা কোর্টের মামলা সংক্রান্ত বিষয়ে যাদের জানা আছে, যে মামলা দায়ের হওয়ার পরে এটা একটা ইনভেস্টিগেশন হওয়ার পরে প্রকৃত দোষী আসামি যাদের নাম রাখে, আর যাদের নাম এমনিই দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে, তাদের নাম চার্জশিটের মধ্যে রাখা হয় না, চার্জশিট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। যে মিথ্যা মামলায় অন্যায়ভাবে আমাকে গ্রেফতার করা হয়েছিল, সেই মামলার চার্জশিট থেকে কোন তদবির ছাড়া স্বতন্ত্র ওনারা যে সরকার থেকে যে জাজমেন্ট করেছে, সেখান থেকে আমার নাম তারা চার্জশিট থেকে বাদ দিয়ে দিয়েছে। এবং মামলার আইন বলেছে যে হযরত আপনি আমাকে মাফ করে দিন, কোনো অভিশাপ দিন না, আমার ছেলে মেয়ে আছে। আমরা আপনাকে অ্যারেস্ট করার আগেও আমরা আপনার মোবাইল ট্র্যাকিং দেখেছি যে আপনি 15, 16, 17, 18 এই সমস্ত ডেটগুলোতে আপনি এই বাসাবো এলাকার উত্তরেই জানলেন। আপনার মোবাইল কোথায় কোথায় গেছে এটা তো সরকার দেখতে পারে না। তো আমরা যখন আপনাকে অ্যারেস্ট করেছি, তখনও প্রশাসনের ঊর্ধ্বতন ফোনের কারণে আপনাকে বাধ্য হয়েছিলাম আপনি মাফ করে দিন। আর উনি নিজে এখানে এসে ক্ষমা চেয়েছেন এবং বলছেন হুজুর আমার ছেলে মেয়ে আছে, চাকরি করি হিসেবে আপনাকে অ্যারেস্ট করা লাগছে, আপনি আমার মাফ করে দিন। এই জন্য, আর এই বিষয়টা তো কোনো গোপন বিষয় না। আমি যে জেলখানায় গিয়েছিলাম এটা তো দুনিয়াতে জানে না, খুব কম মানুষই আছে। সারা বাংলাদেশ জানে, সারা দুনিয়া জানে, কিন্তু সেটা মিথ্যা মামলা ছিল এটাও সবাই জানে। কিন্তু আমার মুসল্লিদেরকে এই কথাটা আমি কখনো বলা প্রয়োজন মনে করি নাই, কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ছিলেন, আসমান থেকে ওহী আসতো। তারপরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই মহব্বত করে নাই। ওই জামানাও কিছু কাফের ছিল, কিছু মুনাফিক ছিল। তো এই মুক্তাবাসী আমাকে ভীষণ জান প্রাণ দিয়ে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি, কোনো সন্দেহ নেই। কিন্তু 2-4 জন এমন থাকতেই পারে যারা আমাকে পছন্দ করে। যেহেতু নবীর জামানাই ছিল, নবীর সাথেই ছিল, আমার জামানায় থাকাটা অস্বাভাবিক কিছু না। আমি আজকে অনেক খোলামেলা এই জন্য বলছি। হ্যাঁ, তবে যাদের কাছে আমাকে ভালো লাগে না, তারা আপনারা বলছি আমার সমালোচনা করেন যৌক্তিক সত্য প্রমাণ সহকারে। হ্যাঁ, প্রমাণ সহকারে, মিথ্যা বলিয়েন না। কারণ আপনি যদি কারণ নামে একটা মিথ্যা কথা বলেন, তাহলে ওইটা আপনার দিকে ফিরে যাবে। আপনি একজনকে খুনি বলছেন, যদি ওই লোকটা সত্যিকারে খুনি না হয়, তাহলে আপনি খুনি হওয়ার আগে আপনার মৃত্যু হবে। খুনের মতো এত জঘন্য কাজ আপনি এই অপরাধী হওয়ার পর আপনার মৃত্যু হবে। সুতরাং কাউকে না জেনে মিথ্যা অপবাদ দিবেন না। আর আমার মুসল্লিরা যারা আমাকে ভালোবাসেন, তাদেরকে বলছি আমি কারো গীবত শিকায়েত পছন্দ করি না।
হ্যাঁ, কেউ যদি আমার গীবত শিকায়ত করে, আমার ব্যাপারে আপনাদের সামনে কথা বলে, তাকে আমার কাছে আদবের সাথে ধরে নিয়ে আসেন, নিয়ে আসেন যে আপনি যেটা বলেছেন এটা হলো হুজুরের সামনে প্রমাণ হতে হবে। আর যদি না প্রমাণ করতে না পারেন তাহলে আপনার বিচার হবে। আর যদি হুজুরের কোনো দোষ প্রমাণ হয়, সেটার জন্য শরীয়ত সম্মত যা বিচার সেটা হুজুর মানবে। আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, যদি আমার কোনো দোষ তারা প্রমাণ করতে পারে, সেই দোষের সামাজিক, রাষ্ট্রীয় এবং ধর্মীয় আইন অনুসারে যা বিচার হয় আমি সেটা মানতে প্রস্তুত আছি। কিন্তু মিথ্যা বলে কাউকে ছাড় দেওয়া যাবে না। স্পষ্ট কথা, মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। আপনার 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 একজনকে ভালো নাই লাগতে পারে, তার কারণে আপনি আপনার আখিরাত নষ্ট করবেন মিথ্যা কথা বলে, ষড়যন্ত্র করবেন। যারা দায়ী কেস মামলা দিয়া তাদেরকে ফিরায় রাখা, দমায় রাখা যায়। ইউসুফ আলাইহিস সালামও জেলখানায় গেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে ফিরায় রাখা গেছে। আমাদের মসজিদের খতিব সাহেব জেলখানা থেকে আসার পরে বয়ান করে ছেড়ে দিছে, হক কথা বলা ছেড়ে দিছে, তবলিগে যাওয়া ছেড়ে দিছে, ওয়াজ মাহফিলে যাওয়া ছেড়ে দিছে। যারা দায়ী তারা এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায়, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায়। ভয় দেখায় কোনো লাভ নাই। কি ভয় দেখাবেন? মওতের? আরে আমরা তো মওতের জন্যই দৌড়াইতেছি, মওতের প্রস্তুতির জন্যই দৌড়াইতেছি। তামাম দুনিয়ার মানুষকে মওতের কথা স্মরণ করানোই তো আমাদের কাম। মওতের কথা স্মরণ করানোই আমাদের কাম। এবং আমরা অনেক জায়গায় অনেক ঝুঁকিপূর্ণ কাজও করছি। আপনারা জানেন, গত কয়েক সপ্তাহ আগে আপনারা শুনেছেন পেপার পত্রিকাতে যে বাংলাদেশে বিভিন্ন এলাকায় লোকদের, মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। আমি অসুস্থ, আপনারা জানেন আমার কোমরের মেরুদণ্ডের হাড়ই একটা 2 টুকরা হওয়া। ডাক্তার আমার মধ্যে সবসময় শুয়ে থাকতে, অথচ গত 2 সপ্তাহ আমি 2 বার গিয়েছি বান্দরবান। ভাই, আমার মুসলমান ভাই খ্রিস্টান হয়ে গেছে, তাদেরকে ফিরায় আনা দরকার। কে করবে? এটা মানে তো নবী নাই, সমালোচক আছে, কিন্তু কামের কামটা করার লোক নাই। ইল্লা মাশাআল্লাহ, আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, গতকালকে কথা হয়েছে একদম থানসির প্রত্যন্ত এলাকায় 6টা পরিবার, প্রায় 35 জন যারা ফিরে গেছিল। ওখানে একজন মাস্টার আছে, উনি কালকে আমাকে ফোন করছে যে হুজুর আপনি আসেন যত দ্রুত সম্ভব। ইনশাআল্লাহ আমরা এই 35 জন সবাই যারা খ্রিস্টান হয়ে গেছিলাম, আমরা সবাই ইসলামের দিকে ফিরে আসতে প্রস্তুত। আপনি আসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়েই যাব। ইনশাআল্লাহ আপনারা যাবেন তো? ইনশাআল্লাহ, কি বলেন? ওনাদেরকে ওই সমস্ত এলাকায় খ্রিস্টানরা বিভিন্ন ত্রাণ দেয়, বস্তা বস্তা ত্রাণ দেয়, দিয়ে দিয়ে ওনাদেরকে বায়াস করতেছে। কি বলেন? মুগদাবাসী ত্রাণ দিতে পারে না? সিলেটে যখন বন্যা হয়েছে মুগদাবাসী ত্রাণ দিছে না? দিছে না? না দিছে? ফেনীতে বন্যা হয়েছে ত্রাণ দিছে না? তো মুসলমান খ্রিস্টান হয়ে গেছে, তাদেরকে ফিরে আনার জন্য ত্রাণ দেওয়া লাগলে পারবে না মুগদার লোক? ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকেন। আমরা হয়তো আগামী সপ্তাহের মাঝেই কোনো একটা ডেট করে ফেলবো, ঠিক আছে? ইনশাআল্লাহ যাদের আগ্রহ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে, যেহেতু আমি নিজে যাব। আর যারা নিজেরা যাইতে পারবেন না, আপনারা আমাদের সাথে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে চান, তারাও যোগাযোগ করবে, পারবেন ইনশাআল্লাহ। আর সমালোচক ভাইদের কথা বলছি, গঠনমূলক সত্য সমালোচনা করবেন। আপনাদেরকে আমরা বন্ধু মনে করি, আপনারা সমালোচনা করেন বলেই আমরা অনেক সতর্ক হয়ে চলতে হয়, যেটা আমাদের নিজেদের আখিরাতের প্রস্তুতির জন্য খুব ভালো, খুব খুব ভালো। কারণ সমালোচক যারা থাকে তাদেরকে আমি বন্ধু মনে করি, যে সমালোচনা করলে তাহলে আমরা একটু সতর্ক থাকি যে ও আমার এই দোষগুলো যেন না হইতে পারে, এখন হয় নাই কিন্তু সামনে যেন না হইতে পারে। সেজন্য খুনি বলিয়েন না। আমার এই হাত দিয়ে আমি জন্মের পরের থেকে যতদিন থেকে বুঝে আসছে, অতদিনে কাউরে একটা থাপ্পড়ও দেয় নাই। শুধু আমি না, আমার একদম পরিবারের কাছে গিয়ে আমার পুরো লাইফ হিস্ট্রি জিজ্ঞেস করবেন, কোনো দিন কারোর সাথে আমার ঝগড়া হয় না। মানুষ, বন্ধু বান্ধব, ছোট মানুষ, বালক বালিকারাও ঝগড়া ফাসাদ করে, পুরা লাইফে আমার সাথে কারো ঝগড়া হয়েছে এটার কোনো ডকুমেন্টস আপনি বের করতে পারবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য মিথ্যা বলার কি প্রয়োজন? আপনার পছন্দ না হইলে এসে বলেন যে হুজুর ওই কাজটা করছেন, এটা পছন্দ হয় নাই।
যদি শরীয়ত সম্মত কোনো বিষয় হয় তো আমি কথা দিচ্ছি সেটা ঠিক করে দিব আমি। আর যদি ওইরকম কিছু না থাকে তাইলে দ্বীনের জন্য সাহায্যকারী হয়। কিয়ামতের ময়দানে কিছু লোক আসবে দ্বীনের সাহায্যকারী হিসেবে, আর কিছু লোক আসবে শয়তানের দালাল হিসেবে, দ্বীনে বাধাদানকারী হিসেবে। অনুরোধ করি, মুগ্ধাকে এত ভালোবাসি, মুগ্ধাবাসী যেন কেউ শয়তানের দালাল হয়ে না মরে, শয়তানের দালাল হয়ে কিয়ামতের ময়দানে উঠতে না হয়, দ্বীনের কাজে বাধাদানকারী হয়ে কিয়ামতের দিন উঠিয়ে না। কোন দুনিয়া ফ্যাসিলিটির জন্য এখানে আসেনি। আমার মাদ্রাসা ছুটি চলতেছে, আমি এই শুক্রবার চাইলেই ছুটি নিতে পারতাম। আমাদের সম্মানিত মোতোয়াল্লি সাহেব বলে, হুজুর এত লোক মহব্বত করে আশপাশ থেকে আসে, একটু কষ্ট হইলেও আসে, ছুটি তো মশলা না, কিন্তু শুধু জুমাটা পড়ার দরকার হয়, আবার যায়। মহব্বতে এসেছি, মহব্বতে। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সাহায্যকারী হবেন না বাধাদানকারী হবেন? দ্বীনের সাহায্যকারী হবেন। আপনার জায়গা থেকে যতটুকু পারে সাহায্য করেন। যারা দ্বীনের কাজ করছে, যারা দ্বীনের জন্য কিছু করছে, আমরা কারো বাধাদানকারী না, কাউকে বাধা দেওয়া পছন্দ করি না। ইহা থেকে আমাদের যারা সমালোচক তাদেরও আমরা বাধা দিই না। কোনোদিন দেখবেন না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন ইনশাআল্লাহ। এবং সারা বাংলাদেশের জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছি। সুতরাং অত হালকা ভাবে নেওয়ার কিছু নেই। যদি না জানা থাকে কিছু, তাহলে জানার চেষ্টা করেন, কিন্তু মিথ্যা বানোয়ার আর কারো কাছে কিছু শুনে তারপরে এদিক ওদিক কথা বলে নিজের আখেরাত এবং দুনিয়া বরবাদ করার কোনো দরকার নেই। আমার মুসল্লি যারা আছেন, আপনাদেরকে বলছি, কেউ উল্টাপাল্টা কথা বললে আপনি শুনে চলে আসবেন না, চ্যালেঞ্জ করেন। যেখানে হোক, থানায় বসতে হবে, মন্ত্রণালয়ে বসতে হবে, আইন আদালত নিয়ে বসতে হবে, সমস্ত গ্রামবাসী মহল্লাবাসী নিয়ে বসতে হবে, সব জায়গায় প্রস্তুত। একজন দায়ী সূত্রের মতো সিরা খাতা দিয়ে তারা ঢাইকা রাখা যাবে না। তার গোবর বলতে কিছু নাই। কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা, এটার জন্য সিনা লাগে, এটার জন্য সৎ হইতে হয়, এটার জন্য ভিতরে শক্তি লাগে, ঈমানি তাকত লাগে। আমরা মিথ্যা এবং প্রপাগান্ডাকে না বলি, আমরা সত্যের সাথে আছি। যে সত্য বলে আমরা তার সাথে আছি, যে সত্য বলে আমরা তার সাথে আছি, এবং সমস্ত সত্যান্বেষীদের সাহায্যকারী হিসেবে বাঁচতে চাই, সত্যবাদীদের সহযোগী হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে চাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সত্য বোঝা, সত্যের উপরে আমল করার তৌফিক দান করেন, সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। কাবলা লিমা চারাকা সুন্নাত পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।